আবু সাইদ কি জানছে যে আপনি এই বাড়িতে আসবেন বা আসছেন? না, জানে না। তো আপনি না জানাই আপনার তার সাথে পরিচয় হলো, আপনি চলে আসলেন। তা আবু সাইদ এখন কোথায়? বিদেশে। বিদেশ? তা আবু সাইদ বিদেশ, আপনি এখানে আসছেন কেন? আচ্ছা, ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই। ভালো লাগছে আসছেন। কখন আসছেন? একটা সময়। একটা সময়। এই বাড়িতে আসায় এই বাড়ির লোকজন আপনার সাথে খারাপ আচরণ করছে? না, কিরম আচরণ করছে? ভালো আচরণ। ভালো আচরণ করছে। আমরা শুনলাম যে আপনার সাথে খারাপ আচরণ করছে। না, খারাপ আচরণ করেননি? না। আচ্ছা, তো এই বাড়িতে যদি আপনাকে ধরেন এই বাড়ির আপনার সাথে আবু সাইদের সাথে সম্পর্ক, এটা কি এই আবু সাইদের মা বাবা জানে? জানে না। তাই আপনাকে যদি এখানে আপনাকে না থাকতে দেয়, না মেনে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? এখানে থাকবো। এটাকে জোর করে থাকবেন? কোন অধিকারে থাকবেন? তার পুত্র বলতে এই বাড়ি থাকবো, তার পুত্র। এই বাড়ি এসে কি আবু সাইদের সাথে আপনার কথা হয়েছে? না। পুত্রবধূ মানে কি? আবু সাইদ কি বিয়ে করছে আপনারে? বিয়ে করছে? কোনো এভিডেন্স আছে? ডকুমেন্টস আছে? কোনো প্রমাণপত্র আছে? তাই আপনি কিভাবে পুত্রবধূ হইলেন? হ্যাঁ, একটু সত্য কথা বলেন। আপনার ভিতর মনে কোনো কথা আছে ডাইকে রাখছেন? হচ্ছে একটা হিন্দু পরিবারের মেয়ে, এরা হচ্ছে মুসলিম। তো আপনি পুত্রবধূ হিসেবে থাকবেন, আপনি কি মুসলিম হয়েছেন? আবু সাইদ বিয়ে করে নাই, আপনি মুসলিম হন নাই, তা কিভাবে থাকবেন এই বাড়িতে? আপনি তো আবু সাইদের মা। তো এই যে রিয়া জয়ধর আপনাদের বাড়িতে আসলো, তো এ ব্যাপারে আপনি কি কতদূর কি জানেন? আপনার ছেলে এই রিয়ার সাথে পরিচয় পর্ব আছে বা সম্পর্ক আছে? 3 বছরের সম্পর্ক। আমার ছেলে ওর সাথে কথা কইছে, এটুকুই জানি। তাই আর বাপ মায় আর লাগে অত্যাচার করে ইহারে, এই জন্য ও আবু সাইদের জানাইছে বাপ মায় অত্যাচার করে ইহারে, আমি এ জায়গা থাকবো না, আমি তোমার সাথে যাব। এবার কইছে যে আমি মুসলিম, তুমি হিন্দু, তুমি আসতে তোমার বাপ মাইকে আসতে দেবে? আমার বাপ মাই আসতে দেবে না, এরপর আমি আসবো। আমার বাপ মাই আমার ঘর প্রচুর অত্যাচার করতে। আচ্ছা, আমি একটু কথা বলি। আপনারা দেশের যে প্রচলিত আইন, একটা মেয়ে এইভাবে সে আসছে, তাও হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের, তো এই ব্যাপারে আপনারা এলাকার আইন প্রয়োগকারী সংস্থা বা স্থানীয় সামাজিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদেরকে আপনারা জানাইছেন? না, আমরা এখন তাতে জানাই নেই, অথচ ওই আসছে, আমরা আর বাপ মার নিছি যে হ্যাঁ আইসু, সেটা কি তাদের জানাইছেন? জানানো হয়েছে। তারা কি বলছে? হ্যাঁ বলছে, মেয়ে কথা কইছে যে আমি রিয়া আবু, তাই আমি রিয়া নামে আমি চিনি না, আমার তাই আমি আপনার মাইয়ে, তাই আমি আমার কোনো মাইয়ে নেই, আমি চিনি না। কি কথা কি আবু সাইদের মা যে কথা বলছে, এটা এই ব্যাপারে আপনি কি বলেন? সেটা বলছে সত্যি কথা বলছিল। আমি বলছি, আমার বলছে, আমি বলছি কি হ্যালো বাবা তুমি ভালো আছো, এমন করার পর কে কইছি রিয়া, এরপর তোর আমি চিনি না, এরপর কইছি, তারপর ফোন কেটে দিছে। আপনার বাড়িতে যে এই মেয়ে আসছে, এই যে রিয়া জয়ধর, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি ওর চেহারা আজকেই দেখছি, এর আগে আমি চেহারা দেখি নেই। আজকে ও আইসে পারে আমি আর চেহারা দেখছি, এর আগে আমি আর চেহারা দেখি। এখন আপনারা কি সিদ্ধান্ত নিতে চান? কি সিদ্ধান্ত চাই এখন ওর উপর নির্ভর। ওই যদি বাপ মা যদি আইসে আজকে যদি ওরে বালামাই নিয়ে যায়, আমার ওর কোনো আপত্তি নেই। আর যদি হ্যাঁ ওর উপর নির্ভর। ও যদি থাকে, না আসে তাহলে যখন ও এখানে চলে আইছে, তখন তো আর ভালাঙ্গের মতো কোনো জায়গা আমাকে কাছে। আলহামদুলিল্লাহ, বুঝতে বাপ মা আসে, আর বাপ মা যদি না আসে, আমরা আমাকে পুত্রবধূ হিসাবে আমরা গ্রহণ করছি। আর যেভাবে আইনের ব্যবস্থা দিয়ে মানে যেভাবে সুন্দরভাবে পরিবেশ করা যায়, পরিবেশ করতে পুত্রবধূ হিসাবে রাখবো। আবু সাইদ কি বলছে? আবু সাইদের সাথে যোগাযোগ করছেন না? যোগাযোগ আমি করছি, তুমি যেটা ভালো বোঝো, তুমি কাকা আছে, বড় মারা আছে, বড় চাচারা আছে, ওর সাথে আবু সাইদের সাথে কথা বলাই দিয়েছেন?
আর সাথে কথা বলছে কথা তোমার সাথে কি মাঝে মাঝে আবু জাহিদের সাথে ভিডিওতে কথা হতো? হয়তো আপনাদের মারি দিয়ে থুইছস হ্যাঁ তো বিষ খেয়ে ঘুরে গেলাম আমাকে মার্গি থুইতে তিনে মার্গি থুইয়ে যাইতি হয় এই করা লাগবে তাহলে মার্গি থুই এই মার কি নিজের দোষী ওমনে বাড়ি দিয়ে মরে হ্যারি এই লাগি ল বাবা কইছে মই যামু না কথা কইলে তাহলে কি সেটা তো মধু ঢুকছে দুখছে এর ভিতর কি আছে এই ভিতরে কি আছে তোমার দেখা লাগবে না যাও এর ভিতর কি আছে হ্যাঁ এর ভিতর কি মধু আছে কি মধু আছে যাও আপনার বাড়ি এ তো তুই আমার সাথে তুই মিথ্যে কথা বলি কেন? তুই ওর মিথ্যা কথা বলকে তুই আমার সকালে গেছিস মা বুন্ডি তোর সকালে আমি তোর সাথে আমার দেখা হয়েছে, আমি রাস্তা দিয়ে আহি ওর সামনাসামনি দেখা এই যান কথা কইলে শুনেন না